বিসমিল্লাহির রহমানির রহিম। সেজন্য আলেম ওলামা আমাদেরকে তৈরি করতে হবে। এখন এই সকল মসজিদে রিডিং পড়া যদি মৌলানা থাকে, তাহলে সে কি সমাধান দিতে পারবে? সমাজের আগ্রহ নাই মানুষদেরকে দাওয়াত তাবলীগের, তাহলে সে কি দিতে পারবে? ওটাই অধিকাংশ মসজিদে হচ্ছে, এটাই অধিকাংশ সমস্যা। মানে শুধু খালি নিজের দায়িত্বটুকু, মানে ভাবছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দিতে হবে, জুমার খুতবা দিতে হবে, হ্যাঁ, কিছু করতে হবে, এটা না। আর কিছু না। তো ওনারা যেটা মানে প্রশ্ন করছে সেটা হচ্ছে আমরা তো বেতন কম। মানে আমি আপনাকে বলছি একটু যে অনেক মসজিদের ইমাম সাহেবরা মানে দ্বিতীয় বিকল্প দেখছেন এই জন্য যে মনে করেন একটা মৌলভী সাহেব বেতন হচ্ছে 8,000 টাকা, তো ওটা দিয়ে যখন সমস্যা চলছে না, তখন উনি ভাবছেন যে আমার তো 15,000 লাগবে, তো আমাকে বিকল্প কোথায় থেকে, এখানে তো পাই 8,000, ওখানে বিকল্প। তখন কী করছে, হয়তো বাড়িতে কোনো কাজবাজ করছে, বা হয়তো প্রাইভেট পড়াচ্ছে কোনো জেনারেল লাইনের ছাত্রদেরকে, আরও অনেক কিছু করছে। আচ্ছা, আজ যদি আমাদের ইমামতিটা বাদ দিয়ে আমি একটা এমন চাকরি পাই যেটা দিয়ে আমার সম্পূর্ণ সংসার চলে না, তখন আমি কি করি? যেটা চাকরি পাই ওটা ভালো করে না করে অন্যটা করি না, ওটা করি। আমি ধরে নাও যে তুমি একটা পোস্ট অফিসে বা একটা মোড়ে এমন একটা চাকরি পেয়েছো যে 8-10 হাজারের একটা চাকরি, বা একটা দোকানে। তো তুমি এইটা অবহেলা করে অন্যটা করবে না, এটা আগে সম্পূর্ণ করতে হবে, এটা ফুলফিল করতে হবে, তারপরে তো ওই জ্ঞানটা কেন আমাদের ইমামদের এটা হয় না? এই জ্ঞানটা কেন আমাদের ইমামদের হয় না যে ঠিক আছে, আমার বেতন যদি 3,000 5,000 হয়, তো এই 3,000 5,000-এর দায়িত্বটা তাকে আমাকে পূরণ করতে হবে। আচ্ছা, এটা তো ভাই এতখানি যদি তুমি মনে করো, তাহলে তুমি তোমার পয়সার বদলা নিলে, তোমার বেতনের বদলা নিলে। কিন্তু ইসলামের কাজটা তো বেতনের মোকাবেলা নেওয়ার জন্য না, এটা বেতন প্লাস তোমাকে নিজে কিছু করার। যদি তুমি বেতনের জন্যই শুধু নেও বা দিনের কাজ করো, তো সওয়াবই তো নাই, বরং বাতিল হয়ে যাবে ইবাদতটা অনেক ক্ষেত্রে। তো সেই জন্য ইসলামের কাজকর্মে কিছু নফল করা জরুরি, আপনার দায়িত্ব থেকে কিছু প্লাস করা জরুরি। ঠিক আছে, তুমি গোটা দিন নাই দিলে, কিন্তু 1 ঘন্টা তো দিবে। তুমি যদি দৈনন্দিন যদি 1 ঘন্টা দাও, হ্যাঁ, তো 30 ঘন্টা। তো তুমি যদি সকালে এটা বলে রাখো যে আমি সপ্তাহে 3 দিন বাচ্চাদের পড়াবো, আর সপ্তাহে 3 দিন আমি বড়দের পড়াবো, বা সপ্তাহে 2 দিন আমি বড়দের পড়াবো, 1 দিন আমি মহিলাদের একটা প্রোগ্রামে সময় দেবো, তো কেন হতে পারে না? সপ্তাহে একটা করে ক্লাস সপ্তাহে করে হলে তুমি ইমামতে তুমি 10, 20, 30 বছর পর্যন্ত থাকবে। হবে না মানে? ইনশাআল্লাহ হবে, কিন্তু এটার নাই, আগ্রহ নেই। আচ্ছা, বাকি থাকলো বেতন যে পৃথিবীর সব মানুষের আছে তা তো না, নাকি? পৃথিবীর তো সব মানুষ বেতনভুক্ত না, অল্প মানুষই বেতনভুক্ত, 1 নম্বর। আর তার মধ্যে বেতনভুক্তর মধ্যেই আমাদের সমাজে একটা সরকারি চাকরিকে ভালো চাকরি মনে করা হয়, হ্যাঁ, এছাড়া তো বাকিগুলো সব ওরকমই। তো সেই জন্য সবসময় বেতনের দোহাইটা দিয়েই কাজকে অবহেলা করা বা না করা, এটা ঠিক না। তবে আমি এতখানি বলবো যে ইনসাফের কথা হলো আপনার বেতনটা আর সম্পূর্ণ যেন আপনি সেবাটা দিতে পারেন, তাহলে আপনি তখন বলতে পারেন যে না, এখন আর আমি পারছি না। কিন্তু ওইটাই দেওয়া হয় না, তো কেমন করে বাকির সমাধান হবে?